শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ রইলো আমার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন আপনারা। এখন সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো আমি। যে জামা কাপড় ছিল ওগুলো বাইরে মেলে দেবো, এখনো সেভাবে রোদ আসেনি। তাও আগের থেকে মেলে দিই, রোদ তো একটু পরেই আসবে। তাই জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দেবো, নাহলে একটু বেলার দিকে বৃষ্টি নেমে যায়, জামা কাপড় শুকাতে চায় না, জামাগুলো গন্ধ হয়ে যায়। তাই এগুলো এখন মেলে দেবো আমি। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজা হয়নি, কারণ রাতে একটু দেরি হয়ে গেছিল আমাদের খেতে। তাই কলের জল চলে গেছিল। তাই কালকে রাতের বাসনগুলো এখন মেজে নেব। বন্ধুদের সাথে বাসন মাজতে মাজতে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আগে আমার রান্নাঘরে কলের ব্যবস্থা ছিল, কিন্তু আমার রান্নাঘরে সিঙ্ক বসানো ছিল না বলে আমি রান্নাঘরে কাজ করতে পারতাম না, জলের কাজ। আমার বাইরে কাজ করতে হতো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইরে আমার কাজ করতে হতো। এখন সেটা আমার হয়ে গেছে। রান্নাঘরে স্ল্যাব ছিল না, স্ল্যাবটা বড় করে দিয়েছে। আমার বিবাহ বার্ষিক উপলক্ষে আমাকে একটা গিফট দিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই আমার ইচ্ছাটা পূরণ করেছে আমার বর। বিবাহ বার্ষিক উপলক্ষে আমাকে রান্নাঘরে স্ল্যাব করে দিয়েছে, আর রান্নাঘরে সিঙ্কটা বসিয়ে দিয়েছে, আর তার সাথে খাওয়ার টেবিলও আমাকে দিয়ে দিয়েছে। তাই আমি খুব খুশি। তাই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কারণ কষ্ট যেমন অন্যের সাথে ভাগ করলে কষ্টটা কমে, সেমন আনন্দটা সবার সাথে ভাগ করে নিলে আনন্দটাও অনেক দ্বিগুণ হয়ে যায়। তাই আমার বন্ধুদের সাথে আমি আমার আনন্দটা, আমার খুশিটা তোমাদের সাথে, সবার সাথে আমি শেয়ার করে নিলাম। কালকে রাতের বেলা মেয়ের বাবা যখন বাড়িতে এসেছিল, তখন আসার সময় ও পাউরুটি নিয়ে এসেছিল। সকালে মেয়ে খেয়ে যাবে বলে স্কুলের টিফিনে। তাই রাতের বেলা আসার সময় বর দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিল। তাই আজকে সকালে টিফিনে ভাবছি পাউরুটি দিয়ে ডিম টোস্টটাই করে নেব, তাহলে সবার টিফিনে হয়ে যাবে। তাই এবার পাউরুটি গুলো আজকে ডিম টোস্ট করার জন্য এবার সব পাউরুটি গুলো একে একে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালানোর পরে যেই পাউরুটি গুলো দিয়ে ডিম টোস্ট করবো, এবার সেগুলো একে একে সব থালার মধ্যে বের করে নেব। এবার প্যানটা দেখছিলাম একটু হাত দিয়ে গরম হয়ে গেছে কিনা, দেখছিলাম যে গরম হয়ে গেছে। তারপরে এবার পিস করা পাউরুটি গুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার এপিট উপিট করে প্যানের পাউরুটি গুলো নামিয়ে নেব। এবার দু পিঠ এই দিক ওদিক করে পাউরুটি গুলো এবার আমি নামিয়ে নেব।
এবার রুটিগুলো যেগুলো সেকা হয়ে গেছে ওগুলো নামিয়ে নিচ্ছিলাম থালার মধ্যে, আর যেগুলো বাকি ছিল ওগুলো একে একে সব এবার ভেজে সেঁকে নেব তাওয়ায় দিয়ে। এবার ওগুলো একটু যেগুলো তাওয়ার মধ্যে দিয়েছিলাম পাউরুটিগুলো ওগুলো উল্টে পাল্টে নিয়ে নেব রুটি, অল্প অল্প কোনো রকম সেঁকে। এবার পাউরুটিগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। এবার যেগুলো বাকি ছিল ওগুলো সব একে একে দিয়ে দিলাম। পাউরুটিগুলো একটু সেঁকে নিলে একটু ভালো হয়, তাই এবার উল্টে পাল্টে আবার নিচ্ছিলাম পাউরুটিগুলোকে। একে একে প্রায় আমার সবই হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। এবার এই পাউরুটির মধ্যে দেবো, এবার ডিমটা ফেটিয়ে নেব, তাই নিচে বাটি নিচ্ছিলাম, নিচ থেকে বাটি নিয়ে এবার ডিমগুলো সব ভাঙা হয়ে গেছে, এবার ডিমগুলো সব ফেটিয়ে নিচ্ছিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম যেন ডিমের মধ্যে লাম্প না থাকে। ডিমের মধ্যে দেব লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আবার প্যানটা বন্ধ করে রেখেছিলাম, গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম, আবার প্যানটা বসিয়ে আবার লাইটার দিয়ে জ্বালিয়ে দিলাম ওভেনটাকে। এবার আবার দেখে নিলাম প্যানটা গরম আছে কিনা, হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভালোভাবে প্যানটা চারোধারটা তেলটা ঘুরিয়ে লাগিয়ে নিলাম তেলটা, তাতে কি ভালো হবে, তাতে পাউরুটিটা দেওয়ার পরে লাগবে না তেল। যদি প্যানের চারিদিকে লাগে তাহলে তোমার যখন আমি পাউরুটিটা দেব তখন কোনো অসুবিধা হবে না। এবার ডিমের ব্যাটারটা যে করেছিলাম, ডিমের ব্যাটারটার মধ্যে পাউরুটিগুলো একে একে সব চুবিয়ে নিচ্ছিলাম। এবার এটাকে ছেড়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে। তিনটে তিনটে করে ভাজছিলাম, কারণ চারটে হয়ে গেলে অসুবিধা হয়ে যাচ্ছিল, তাই তিন পিস করে পাউরুটি ভেজে নিচ্ছিলাম। কারণ এখন আপাতত এবার উল্টে দিলাম, এক পিস হয়ে গেছে, আর এক পিস উল্টে দেবো, কারণ আগে মেখে দেবো খেতে, কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে, তাই মেয়ে দেরি হয়ে যাবে, তাই আমার তাড়াহুড়া ছিল প্রচন্ড। মেয়েকে আগে দিয়ে নেবো, তারপর দরকার আমি পরে খাবো, তাই মেয়েটা তাড়াতাড়ি আগে করে দিচ্ছিলাম। মেয়ে স্কুলে খেয়ে যাক, তারপরে আমরা দুপুরে খাবো। প্রায় হয়ে এসছে, এটা নামিয়ে দেবো। আর একটু হলেই ডিম টোস্টটা পুরো রেডি টিফিনের জন্য। ভালো করে একটু চেপে চেপে ভাজলাম, নিয়ে একটু ভালো করে কড়া কড়া করে করলে মানে ভালো লাগে খেতে, তাই ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভেজে দিচ্ছিলাম কড়া করে। এবার নামিয়ে দিলাম একটা থালার মধ্যে, মেখে দেবো বলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মাথা আসিয়ে নেব। এমনিতেই আমার ফুটানো খুব মাথা ভালোভাবে না আসালে এর মধ্যে জট পেকে যায়, তাই ভালো করে মাথাটা আসিয়ে নেব। এখন আপাতত চুলটা বেরিয়ে রাখবো, গরমের মধ্যে কাজ করতে পারবো না চুল ছেড়ে। সকালে একটু শুধু ঠেকিয়ে নেব, হাতে শাখার মধ্যে একটু ঠেকিয়ে নেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, পুজো দেওয়াটা আপনাদের দেখানো হয়নি। ইভিনিং বন্ধুরা,
আমি এখন সন্ধ্যা দিয়ে দেব। এখন 7টা বাজে। এমনিতেই এখন গরমের দিন, সন্ধে একটু দেরিতেই হয়। ঠাকুরের পাটাগুলো ধুয়ে নিচ্ছি। পাটাগুলো সব একে একে ধুয়ে নেব। আমি যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন আপনারা একটা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছিলেন, কারণ পিছনের আমার একটা দিদিভাইয়ের বাড়ির পিছনে ওনার বাড়িতে গান চালিয়ে রেখেছিল। ঠাকুরের গানটা খুব সুন্দর, তাই পুজো দিতে দিতে আমিও গানটা শুনছিলাম, খুব ভালো লাগছিল গানটা শুনতে। এখন আমি চা খেয়ে নেব। চার সাথে সকালবেলা যে ডিম টোস্ট করেছিলাম তখন পাউরুটিগুলো সেঁকে রেখেছিলাম, এবার সেই পাউরুটিগুলো চা দিয়ে আমি খেয়ে নেব। মেয়ে পড়তে গেছে খেয়ে, আর বর চা খায় না, আমি আর আমার মেয়েই চা খাই, তাই মেয়ে খেয়ে চলে গেছে। এখন আমি চায়ের সাথে পাউরুটিতে টিফিন করে নেব। বাসনগুলো সব দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ধুয়ে রেখেছিলাম, এবার এগুলো সব ঝুড়ি থেকে রেখে দেব। গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে আনন্দবাজার বলে একটা মার্কেট আছে, এর ভিতরে ঝুলন হয়। এখানে আমরা চলে এসেছি, আমরা অনেক দিন কোথাও যাওয়া হয় না, তাই ঝুলন উপলক্ষে আমরা এখানে চলে আসলাম। এখানে দেখুন জ্যান্ত মডেল সাজিয়ে রেখেছে, ছোট ভীম সেজেছে, এখানে সব রয়েছে ছবি। অর্জুনের ওই যে বান ছুটছে অর্জুন তীর, সেটা এখানে রয়েছে। এখানে দেখুন আর একটা গৌতম বুদ্ধ সুজেছে জ্যান্ত মডেল। এখানে এসে আমরা সেরকম কিছু কেনাকাটি করিনি। দেখুন কত সুন্দর ভিতরটা, জায়গাটা খুব কম এখানে।
তা এখন একটু ভিড়টা কম, এর আগে আরও ভিড় ছিল। ছোট্টর মধ্যে ঝুলনটা খুব সুন্দর। আপনারা কে কে গেছিলেন ঝুলনে বলবেন, কীরকম লাগলো আমাদের ঝুলনের এটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জন্মাষ্টমী উপলক্ষে ঝুলন দেখুন কি সুন্দর নিয়ে বসে আছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুভরাত্রি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই বন্ধুরা।